আর.জি. কর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সারা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিল। সেই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছুটে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনের সামনে তাদের অবস্থান মঞ্চের কাছে, তাদের ধর্ণা মঞ্চের কাছে। তারপর বেশ কয়েকবার বৈঠকের চেষ্টা করা হয়, বৈঠক হয় না, এবং শেষে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় এবং নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করার পর তারা আংশিক তাদের আন্দোলন প্রত্যাহার করেন এবং কর্মবিরতি তুলে নেন। কিন্তু এইবার সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটল, সেই ঘটনা ঘটার পর আবার যে ডাক্তারদের নিরাপত্তা এবং তাদের সুরক্ষার বিষয়ে যে প্রশ্নচিহ্ন উঠছে, সেগুলোকে সামনে রেখে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ডাক্তাররা। আমরা রাজ্য প্রশাসনের কাছ থেকে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে। সোমবার সুপ্রিম কোর্টের শুনানির পর বা রাজ্য প্রশাসনের ভূমিকা দেখে আমরা কর্মবিরতি শুরু করব। রাজ্যের কোনো সদিচ্ছা আছে বলে আমরা মনে করি না। শনিবার 28শে সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে বৈঠকের পর এই হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি অনিকেত মাহাতো। প্রসঙ্গত, সোমবার 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে অভয়া মামলার। আর এই শুনানির পর বিকেল থেকেই ফের রাজ্য জুড়ে কর্মবিরতিতে বসছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তবে যদি সুপ্রিম কোর্ট বা রাজ্য সরকারের তরফ থেকে তারা সেরকম জায়গা দেখাতে পারে, তবে সিদ্ধান্ত বদলও হতে পারে। শনিবার 28শে সেপ্টেম্বর সাগর দত্ত মেডিকেল কলেজে আসেন পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফোরামের 30 জনের একটি প্রতিনিধি দল। তারা এসে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে জেনারেল মিটিং করেন এবং সেই মিটিং শেষ হয় প্রায় 10টা 45 মিনিটে। জুনিয়র ডক্টরস ফোরামের সদস্যদের মধ্যে এসেছিলেন অনুষ্ঠা মুখার্জি, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, কিলজল নন্দ এবং সপ্তকিতা মুখার্জি প্রমুখ। সাধারণ সভা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিকেত মাহাতো কি জানালেন আমরা শুনব। রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল, সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বলল যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি। সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে, সেরকম কোনো ক্ষেত্র আছে? যদি রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রকম জায়গা তারা দেখাতে পারে, তাহলে সেই সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমরা মনে করি যে 7 দিন থেকে 8 দিন আমরা যে ডাইরেক্টিভ দিলাম, যে আজকে মেল করলাম, চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন, সাগর দত্তের সাথে সেফটি সিকিউরিটি নিয়ে বসেছিলেন, এখন অবধি আপনি কিছু দেখতে পাচ্ছেন? তাহলে আমরা মনে করি পরিষ্কারভাবে যে এই জায়গাটা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে কোনো সদিচ্ছার জায়গা আছে বলে আমরা জুনিয়র ডাক্তাররা মনে করি না। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে দেবাশিস হালদার কি বলছেন শুনব। সম্পূর্ণ কর্মবিরতি। আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম, আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম, আমরা একটা শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কি ওনারা প্রডিউস করেন। সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটেন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ, কিছু ভরসা আমরা করতে পারছি। কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই, ওনারা এটা একদমই করতে পারবেন না। তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরবো। অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান কি বলছেন শুনে নিই। কালকে যে ঘটনাটা ঘটেছে দুর্ভাগ্যজনক। জুনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী, অন্যান্য স্বাস্থ্যকর্মী, এমনকি পুলিশরাও মার খেয়েছে কালকে, শুনেছি। তো ওই 5 তলায় কী করে 15-20 জন লোক ঢুকে গেল, সেটাই আশ্চর্যের। তো এই ব্যাপারে তো আমাদের আটকাতে হবে। আর স্বাস্থ্য সচিব যা নির্দেশ দিয়েছেন সেই অনুসারে আজকে এসেছিলেন মাননীয় স্বাস্থ্য সচিব। তো উনি যা নির্দেশ দিয়েছেন সেই অনুসারে আমরা চলব ভবিষ্যতে। স্যার, এত সিকিউরিটি হয়েছে, কসল কেটেছে, নিচে লিফট, সেখানে এত এইভাবে উঠে গেল কেউ, এতগুলো মানুষ? সিকিউরিটি আর পুলিশও অনেক বেড়েছে আমাদের। খুব রিসেন্টলি পুলিশ এই মাসেই প্রায় অনেক পুলিশই বেড়েছে, কিন্তু ওই সমন্বয়ের অভাব হয়তো হয়েছে।
ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া এই নিয়ে কি বলছেন শুনবো। অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল। 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা আমরা এসওপি বলি, সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এমএসবিপি আর প্রিন্সিপাল ওনাকে রিকোয়েস্ট করেছি, ওনারা ওই এসওপি একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। সাগর দত্তের যারা জুনিয়র ডাক্তার আছে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন বলা ভালো। তুমি জানো যে গতকালকে একটি ঘটনা ঘটেছিল, গত পরশুদিন একটি ঘটনা ঘটেছিল, এক রোগীর মৃত্যুর ঘটনা, এবং বিকেল 3টের সময় নিয়ে আসা হয় সেই রোগীকে, ঝর্ণা সাহু বলে, এবং ঠিক ঘন্টা 3 পর বিকেল 6টা নাগাদ তিনি এক্সপায়ার করেন, এবং এরপর থেকেই একটা অচল অবস্থার সৃষ্টি হয়। যেটা অভিযোগ সেটা হচ্ছে যে যেই ডাক্তাররা ছিলেন এমার্জেন্সি বিভাগে সেই ডাক্তারদের গায়ে হাত দেওয়া হয়, তাদেরকে হ্যাকেল করা হয়, তাদের জামা কাপড় ধরে টানাটানি করা হয়। তো এতে অল্প বিস্তর আহত হন 6 জন ডাক্তার, জুনিয়র ডাক্তার, এবং এরপরেই জুনিয়র ডাক্তাররা বলেন যে তারা কর্মবিরতি পালন করবেন। কেন না, তাদের কোনো নিশ্চয়তা নেই, মানে সিকিউরিটি নেই, সেফটি নেই। এই সিকিউরিটি সেফটি যতদিন না নিশ্চয়তা দিচ্ছেন, সরকার তরফ থেকে নিশ্চয়তা দিচ্ছে, ততদিন পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। এবং আমরা দেখলাম যে গত পরশুদিন রাত থেকে 11টা থেকে তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, এখনো পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এরপরে আবার একটা নতুন মোড়, কি নতুন মোড়? সেটি হচ্ছে যে গতকালকে আমরা দেখলাম যে জুনিয়র ডাক্তার, ওয়েস্ট বেঙ্গল যে জুনিয়র ডাক্তার ফোরাম আছে, সেই ফোরামের বেশ কয়েকজন সদস্য, অনিকেত মাহাতো বা কিঞ্জল নন্দ কিংবা দেবাশিস হালদার, অনেকেই এসছেন এবং এসে সেই যে জুনিয়র ডাক্তারদের সাথে মিটিং করেন, অর্থাৎ সাগর দত্তের যে জুনিয়র ডাক্তাররা আছে তাদের সাথে মিটিং করেন, আলোচনা করেন কি করা যায়। এরপর থেকে একটা ডেডলাইন দিয়েছেন। কি ডেডলাইন? সেটি হচ্ছে সোমবার বিকেল পর্যন্ত তারা ডেডলাইন দিয়েছেন, কারণ তুমি জানো যে আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আরজি কর ইস্যুতে, এবং সেই হিয়ারিংটার পর, শুনানির পর তারা সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে যদি সুপ্রিম কোর্ট ঠিকঠাক করে সিদ্ধান্ত, মানে যদি তাদের বিষয়টি ভাবনা চিন্তা করেন, বা রাজ্য সরকার যদি তাদের বিষয়টি ভাবনা চিন্তা করেন, বিষয়টি অর্থাৎ তাদের যে নিরাপত্তা, এই বিষয়টি যদি সুনিশ্চিত করেন, তবে তারা ভেবে দেখবেন। যদি সুনিশ্চিত না হয় তবে কিন্তু তারা গোটা রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতিতে বসবেন। তুমি জানো যে আরজি করের ঘটনা ঘটেছিল 9ই আগস্ট, তারপর থেকে তারা 42 দিন ধরে তারা কর্মবিরতি পালন করেছেন। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।